নোয়াখালীতে বন্যার পানি নেমে গেলেও বাসাবাড়ি ও নিচু এলাকায় এখনও পানিবন্দী রয়েছে লাখ লাখ মানুষ। শৌচাগার ও ড্রেনের ময়লা আবর্জনা বন্যার পানিতে মিশে একাকার হয়ে গেছে। এতে দেখা দিয়েছে ডায়রিয়া, চর্মরোগ সহ পানিবাহিত রোগ। সরকারি বেসরকারি হাসপাতালে রোগীর চাপে দিশেহারা চিকিৎসা সংশ্লিষ্টরা। নোয়াখালীর প্রতিনিধি মোহাম্মদ সোহেলের তথ্যচিত্রে বিস্তারিত রিপোর্টে। গত 2 সপ্তাহের বন্যায় পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে নোয়াখালীতে। 50 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মেঝে ও করিডোরে রোগীদের ভিড়। এর মধ্যে 95% শিশু ও বৃদ্ধ। জায়গা সংকুলান না হওয়ায় অস্থায়ী ওয়ার্ড খোলা হয়েছে পাশের একটি নির্মাণাধীন ভবনে। সেখানে কোনো শয্যাই নেই। মেঝেতে শয্যা পেতে চলেছে ডায়রিয়া রোগীদের চিকিৎসা। কোনো শয্যায় একসঙ্গে 2 থেকে 3 জন রোগীকে থাকতে দেওয়া হয়েছে। গত 22 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর মঙ্গলবার সকাল পর্যন্ত 972 জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 117 জন। বর্তমানে হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডের 20 শয্যার জায়গায় ভর্তি রোগীর সংখ্যা 250 জন। ডায়রিয়ায় আক্রান্ত একজন রোগী মারা গেছেন। ডায়রিয়া অতি দ্রুত ছড়াচ্ছে এবং সেই সাথে সাথে জ্বর আরও পানিবাহিত অনেক রোগ ছড়াচ্ছে। আমাদের বাড়িতে অনেক লোক অসুস্থ। বাতিজাকে নিয়ে রাতের 12টা বাজে এখানে মেডিকেলে আসছে। আসার পরে ডাক্তাররা ট্রিটমেন্ট করতেছে, কিন্তু সবগুলো ওষুধ হাসপাতালে পাওয়া যাচ্ছে না, বাহির থেকে খরিদ করতে হতেছে। এবং কি আমরা এখন বর্তমানে হাসপাতালের যে অবস্থা, আমরা যে একটা পা রাখি আর একটা পা আগাবো সামনের দিকে, সেরকম কোনো অবস্থা নাই। এখানে আসছি বাচ্চা সুস্থ করবার জন্য। এখন বাচ্চা সুস্থ করতে আসি, মাও অসুস্থ হয়ে গেছে, কারণ হাসপাতালের পরিবেশ ভালো না। বাথরুম এবং কি রুমগুলোর মধ্যে পাঁচে রাখুন এরকম গন্ধ বাস, মানে আমরাও অসুস্থ হয়ে গেছে। বাচ্চা কি সুস্থ হবে? আমাদের কোনো যত্ন নেয় না এবং কি ওষুধ দেওয়া চাইলেও দেয় না, ইঞ্জেকশন দিয়ে চাইলেও দেয়। কালকে রাত্রে 1টা বাজে বাচ্চারা নিয়ে আসছে, আসার পরে একটা স্যালাইন দিচ্ছে, যার পরে এটা শেষ হয়েছে। বলছে যে সকালে ডাক্তার আসবে, ডাক্তার দেখবে, ডাক্তার ওষুধ দেবে। ডাক্তার আসে নাই, ওষুধও দেয় না। 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালগুলোতে পানিবাহিত রোগী বেড়েছে 10 থেকে 12 গুণ। এতে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে ডাক্তার ও নার্সরা। রোগীদের বাড়তি চাপ সামাল দিতে বিভিন্ন এনজিও সংস্থার লোকজনও কাজ করছেন। বর্তমানে এই রোগটা তো পানিবাহিত রোগ, যার কারণে রোগীর সংখ্যা অনেক বেশি। এত বেশি রোগী যে কোনোভাবে আমরা কাভার দিতে পারতেছি না। যতটুকু আমাদের লোকবল আছে তার থেকে আরও বেশি দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও আমরা কাভার দেওয়া সম্ভব হচ্ছে না কোনোভাবে। হাসপাতালে চিকিৎসক ও নার্স সংকট রয়েছে বলে জানান আবাসিক মেডিকেল অফিসার। বেসরকারি সংস্থা থেকে লোকবল নিয়োগ করা হয়েছে। এরপরও সাধ্যের মধ্যে সর্বোচ্চ সেবা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আজ এই পর্যন্ত এখন 250 জন ডায়রিয়া রোগী ভর্তি আছে, যেখানে আমাদের ডায়রিয়া রোগীর জন্য সিট ক্যাপাসিটি পুরো বয়স এবং বাচ্চাদের জন্য 20টা সিট, সেখানে আছে 250 জন, প্রায় আপনার 10 গুণেরও 12 গুণেরও বেশি। এক্ষেত্রে আমাদের যেটা আমাদের প্রয়োজনীয় ওষুধের জন্য আমরা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এবং আমাদের বিভাগীয় পরিচালক স্যারের কাছে আমরা আবেদন করছি। আমরা কিছু ওষুধ পাচ্ছি, নিয়মিত আমরা কিছু ওষুধ পাচ্ছি। এরপরও বিভিন্ন দাতা সংস্থা, এনজিও সবাই আমাদেরকে সহযোগিতা করতেছে এই আপৎকালীন সময়ে। সুমাইয়া মিতু, ভোরের কাগজ।